সোমবার ৩০ জুন সকাল ৯টার দিকে উপজেলার পরোয়ানার নূপুর চন্দনা ব্রিজের পাশে প্রায় ১০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি। সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে সৃষ্টি হয় আলোড়ন। স্থানীয় সূত্রে জানা যায়, রিমু মণ্ডল পরনায় নূপুর গ্রামের মৃত ইলাহি মণ্ডলের ছেলে ছিল। তিনি দীর্ঘ ২ বছর আগে ১৯ দিনের প্রেমের টানে ঝিনাইদহের পাগল থানার বেকার ব্রিজ এলাকায় জিল্লুর রহমানের মেয়ে নাফিসা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পরে দাম্পত্য জীবন ভালোই ছিল, তবে নাফিসা আক্তার বাড়িতে ঘুরতে গেলেই বাধে বাধা বিপত্তি। সেখান থেকে ফিরে আসার পর থেকেই তাদের সংসারে শুরু হয় অশান্তি। আবার ভালোবেসে বিয়ে করায় স্ত্রীকেও কিছু বলতে পারেননি তিনি। রিমু মণ্ডল বোনের বাড়িতে ঘুরতে গেলে ফিরে এসে দেখেন কাউকে কিছু না বলে তার শাশুড়ি নাজমুন নাহার তাদের বাড়িতে এসেছেন। রিমু মণ্ডল তাদের সাথে কথা বললে শাশুড়ি জানান মেয়ে নাফিসাকে বাড়িতে নিয়ে যাবেন। পরে রিমু মণ্ডল যেতে না দিতে চাইলে জোর করে নিয়ে যান শাশুড়ি নাজমুন নাহার। এরপরে রিমু মণ্ডল নাফিসা আক্তারের বাড়িতে তাকে আনতে গেলে শাশুড়ি নাজমুন নাহার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। চলতি মাসের ১৭ জুন নাফিসা তাকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দিয়ে দেন। রিমুর মা বলেন, ও নিয়ে গেছে তার শাশুড়ি, এখন আর কি বলবো। এখন কি যে রিমু সে পাগলের মতো হইয়া গেছে। মেয়ের বাপ মা তো ছাড়াই নিয়ে গেছে, আমার ছেলের বউ আমার মেয়ের মতন, তাকে জোর করে নিয়ে গেছে। ছেলে তো ভালোই ছিল, কিন্তু মেয়ের মা এসে জুলুম করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এখন ছেলেটা তো মেয়েটার কারণেই নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেটা ২ বছর সংসার করলো, ছেলেটা ভালোই, আর মেয়েটা মা এসে গ্যাঞ্জাম করে জোর জুলুম করে মেয়েটাকে নিয়ে গেল। এখন যদি মেয়েটা আসে সংসার করলেও ছেলেটা কি ভালো হইবে? ছেলেটাও অপথে যাবে, ছেলেটারও ভালো হবে। প্রতিবেশী রফিক শেখ বলেন, তাদের মধ্যে কখনো ঝামেলা দেখেননি, তবে হুট করেই কি হলো, মেয়েটি যে তাকে তালাক দিল কিছুই বুঝতে পারলেন না। ওই ছেলেটি বলেন, আমি নাফিসাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে সংসারও শুরু করেছিলাম, কখনো ভাবেনি সে আমাকে ছেড়ে দিবে, কিন্তু হঠাৎ করেই সে আমাকে তালাক দিয়ে দেয়। হয়তো মোট ঝামেলা হয়েছে ২ থেকে ৩ বার। মূল কারণটা ছিল তোমার আম্মু অনেক সময় আমাকে নিয়ে অনেক ঝকাবকা করতো, অনেক কথা শোনাইতো, কিন্তু সব কিছু সেভাবেই চলতেছিল। কিন্তু হুট করে তুমি আমাকে ছেড়ে চলে যাবা, তুমি আমাকে মাঝে মাঝে বলতে আমি তোমার সাথে সারা জীবন থাকবো না, এটা কেন বলতে? এভাবেই বলছিল ওই ছেলেটি।